কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের শুক্রবার 14 আগস্ট। তা কালকে তোমার দাদা বাজারে গেছিলো, সেখান কচু নিয়ে আসছিলো, কচু শাক নাকি, আর সাথে মাছ বি নিয়ে আসছিলো আর চিংড়ি মাছ বি নিয়ে আসছিলো। মশলা চিংড়ি মাছ দিয়ে আর কচু শাক দিয়ে বানাবো, খেতে খুব ভালো লাগে। তাই এই যে এখানে বের করলাম ফ্রিজেতে, এখনও ধুয়ে ফেলে ভালো করে কাটে নেব আর ফির রান্না বান্না শুরু করব। সকালে উঠেছিলাম ওই 6:30টার দিকে উঠেছি। উঠে ওই সকালবেলা ঝাড়ু পোছা করে স্নান করে পুজো দিয়ে আর একটা দুটো যে জামা প্যান্ট থাকে তোর আর আমার সেগুলো ধুয়ে নিচ্ছি। আমি বেশি জামা প্যান্ট তো এসি মেশিনেই ধুই, তা অল্প কিছু জামা প্যান্ট থাকলে হাতে ধুয়ে নিই। শাক করা দেখো, একটু হলুদ একটু লবণ দিয়ে চাপাই রাখিছি, ব্যাস জল শুকোয় গেলে তারপরে ওই ফোড়নে দিয়ে দেবো অনেক একটু। তো এই যে হলুদ হতে কিছু দিইনি এখনও, ব্যাস খালি ওই একটু হলুদ আর একটু লবণ দিয়ে এই যে ইন্ডাকশানে বসে রেখেছিলাম। আমি বাকি কাম করতেছিলাম, তাই বেশি এই যে একটু রসুন ছেঁচে রাখিলাম, একটু চিংড়ি মাছ, টমাটার, তেজপাতা আর ওই শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা এই ফোড়নে দেবো। এই দেখো ভালো করে মশলাটা একটু কষাই নিচ্ছি, তাকে ভালো হয় রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এই শাকটু দিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছটা একটু পরে দেবো, একটু নাড়াচড়াই নিই মশলার সাথে, আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচড়াই নিয়ে মশলার সাথে তারপর লাস্টে চিংড়ি মাছ দিলাম। তা কচু শাকে একটু চিনি না দিলে তো বিলকুলই ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগে খাতে না, তা একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম। তা আপনারা যদি না দিচ্ছেন তো কোই দিক্কত নেই। আর এই যে মাছ নিয়ে এসে, জানি না এই যে কী মাছ, লম্বা লম্বা এই যে মাছ নিয়ে এসেছিলো। তা কালকে তো সব কাটে বেছে ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করবো। ওই শাকটুক দেখলেই বানালাম, একটু জলদি জলদি করে বানিয়েছি, শাকটুক বসাই তারপর অন্য কাম করছিলাম। আর সেই ভিতরে তো তৃষা আছেই, বাপরে ভিডিও বানাতে যে এত কষ্ট, ছোটো মেয়ে নিয়ে যারা বানায় সেরাই জানে কি ছোটো বাচ্চা নিয়ে ভিডিও বানাতে কত ঝামেলা হয়। তাই যে শাকটুক এখন ওই যে কড়াইতেই, আপনার চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ি বি দিতে পারো, একটু ঝাল ঝাল হওয়ালে ভালো লাগে। আমিও এতে দিছি, আমি দিতে ভুলে গেছিলাম আর আপনাকে বি দেখাতে ভুলে গেছিলাম, তা আমি পরে একটু দিছি। তা আপনারা একটু শুকনো ঝালের গুঁড়ি বি দিয়ে দেবো, একটু ঝাল একটু মিষ্টি হলে না খুব সুন্দর লাগে খাতে, কচু শাকগুলো খুবই ভালো লাগে খাতে। হ্যাঁ, আর চিংড়ি মাছ দিয়ে কেউ কেউ ওই ইলিশ মাছের মাথা দিয়ে বি করে, তা ইলিশ মাছের মাথা দিয়ে করলে তো ও খুব ভালো লাগে, মাথা দিয়ে শাক করলে, লেকিন চিংড়ি মাছ দিয়ে শাক করলে খুব ভালো লাগে। এই দেখো আমরা বলতেছিলাম না যে ভিডিও বানাতে কত কষ্ট। এই দেখো কেউ করবে আমার ঘর দুয়ার ঝাড়ু পোছা করা, দেখো পেঁয়াজ লসুনের যে চিলকা সারা জায়গা, বালতি ওই যে টোকরি সারা জায়গা এরকম বিখরানি, আর ঘরের ভিতরে বি আছে। দেখো একটুখানি একটু না ধ্যান দিলি ব্যাস শুরু হয়ে যায় কোনো না কোনো কাম করা শুরু হয়ে যায়। দেখো ঠাকুরকে আমি সকালবেলা স্নান করে একটু পুজো দিছি, দেখো কি অবস্থা, ঘটের জল, প্রদীপের জলের ভিতরে জল ভরে, দেখো ফুল সকালে ফুল আনিছিল কালকেরা, সেই ফুল চড়াইছিলাম, সেই ফুল দেখো আমরা কিনেই দিই পুজো, কারণ বাড়িতে অত ফুল হয় না। আপনারা তো জানেন আমার একটা জবা গাছ আছে, সেতে একটা দুটো করে যা ফুল ফোটে সেই দিই পুজো দিই। আর বাকি লাগাইছিলাম ওই 12 মাসের যে চারাগুলো নাচে সেগুলো লাগাইছিলাম, তা না বাড়ি গেছিলাম ভাইয়ের বিয়েতে, সেই সময় চারাগুলো সব মারা গেছে, এসে দেখি মারা গেছে। আর এখন ওই নিচে গামলা রাখলে না টেনে টেনে উঠে ফেলাম, তুলসী গাছও টেনে টেনে উঠে ফেলেছে। দেখো পুজোর ঘরের কি অবস্থা। এখন তো আমি পুজোর ঘরে হাত লাগাবো না, আমি ওকে তো রান্নাবান্না করতে গেছি, রান্নাবান্না সারিয়ে এসে ফিরে আবার ঠাকুর ঘর গুছাতে হবে। তো দেখো একটা কাম করে আসবো আর একটা কাম ফেলবে, কী করবো, কেউ রাখার তো মানুষ নেই, ওই করে। আমার খুব রাগ হচ্ছিলো, এত গরম আর এত রান্নাবান্না করতেছি আর দিকে কাম গুছাই পারতেছি না, দিকে মেয়ে আবার কাম বাড়ায় রাখতেছে, তাহলে বোঝো কত রাগ হয়। তা একটা মা জানে, যারা মা যারা ঘরের কাম করে একা হাতে সামলায় সেটা বুঝবি আমার ফিলিংস, যে হ্যাঁ আমি কী ফিলিং করি। আর সেরপরে দেখো ভিডিও বানাই। তা দেখো যে মাছ করে যে হলুদ লবণ দিয়ে মাখায় রেখেছিলাম, এখন একটু ভেজে নেবো কড়ক করে, আর একটু ওই ঝাল বানাবো, মাছের ঝাল।
একটু রসা বানাবো, অল্প একটু করে একটু ঝাল ঝাল করে বানাবো। আজকের মৌসুমটা খুব ভালো, কালকে চেয়ে একটু ভালো, কিন্তু কালকে তো প্রচুর গরম পড়েছিল, আজকে একটু হাওয়া চলতেছে। কালকে দুপুরবেলা একটু বর্ষা হয়েছিল, সেজন্য আজকের একটু সকালবেলা উঠে দেখলাম রোদেরটা খুব ভালোই। তাই মাছ করা এক ছোটো বেশি বড়ো তো না, আর বারবার আর কি ভাজবো আলাদা আলাদা করে, সেজন্যই সব একসাথেই দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিক তো তৃষা পরেশান করতে চাই, মতলব একটা কাম থুই একটা কাম থুই একটা, মতলব এত শয়তানি কী করবে, দুটো ঘরের ভিতরে দুটোই রুম আর বালকনি, এর আলাদা কোনে যাবে মেয়েরা, কী বলে কি রাখবে হয়, আর কী করা যাবে। দেখো মাছ করে লাল লাল করে কড়াত করে ভেজে নিছি, একটু বেশি ভাজা দিছি। আর একটু মশলা বাটি নিয়েছি, গরম মশলা, আর 1 চামচ ওই একটু জিরে বাটিছি। আর ওই রসুন না আজকে মতলব বাটিও দেবো না, কাটিও দেবো, এরকম আস্তে আস্তে রসুন দেবো, একটু টমাটার, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আজকে এই মতলব একটু রসা বানাবো। ভালো লাগে ফিলিয়ে খাতে ভালো লাগে, পেঁয়াজ বগেরা দেবো না। একটু এই যে মশলাটা একটু রসুন ওর ভিতরে দিয়ে দিচ্ছি, আস্ত রসুনে। আর এই যে ভালো করে মশলাটা একটু কষায় নিচ্ছি একটু করে, আর মানে ভালো করে কষা নিলে ভালো হয় মশলাটা, যে রসুনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। আর এই যে কিছুজনকে যে বাটি রাখিছিলাম ওই যে মশলাটা, ওই মশলাটা এই যে দিয়ে দিছি। তো ওই বলতেছিলাম না যে একা হাতে সব কিছু করার লাগে, কি করা যাবে, দেখছি অনেক কষ্ট भी লাগে, লেকিন আর কিছু করার তো নাই। ওই চলো তাহলে রান্নাবান্নাই করি, আর কি করা যাবে। তো একটু লবণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিছি, ওই 1 চামচ, আর অল্প একটু দিলাম। মতলব ঝাল খেতে আমরা দুজন ভালোবাসি, লেকিন আমি তো বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করি না। তো একটু রসা একটু মাংস বানালে তো একটু দিই, নাই তো কাঁচা ঝালই দিয়ে তরকারি রান্না করি। মশলাটা ভালো করে কষাই নিছি, তারপর জল দিয়েছি, জল ঢেলে দিছি। জলটা ফুটে ভালো করে আসলে যে মাছ করে যে রাখিছিলাম, ওই ভাজা মাছ করে ওর ভিতরে দিয়ে দেবো। বেশি ঝোল রাখবো না, একটু মাখা করে রাখবো। মাছ করে যে দিয়ে দিলাম সব যে ভালো করে, বেশি ঝোল রাখবো না, মাখা রাখবো। কারণ কচু শাক বেরোচ্ছে, কচু শাক আমাকে মতলব এই যে রান্না করছি, আর রান্না করা লাগবে না, রাত্রিরে হয়ে যাবে না। আর মতলব দুপুরে আমরা দুজন পেট ভরে খাই, রাত্রি অল্প থোড়া বহুত খাই, সেই জন্য একটু সবজি উঠে রাখলে রাত্রিরে রান্না করা লাগে না। আর এই যে ভাজা জিরের গুঁড়ি অল্প একটু করে দিয়ে দিলাম 1 চামচ, আর ওই যে গরম মশলাটা দিয়ে দেবো ওর ভিতরে। আর এই যে দেখো মাখা দেখো কত সুন্দর হয়েছে না কালারটা। এখন দেখো আমি আজকে ভিডিও বানাই, আজকেই পোস্ট করব। তো আমি যে খাওয়ার আগেই ভিডিওটা পোস্ট করব। তা আমি জানি না কীরকম হবে খাতি, লেকিন দেখে খুব ভালো হয়েছে। রান্নাটা আমি চাইখেবে দেখেছিলাম, তা খুব সুন্দর হয়েছিল। এখন তৃষা ড্যাডি বলবে এসে খাইয়ে যে কীরকম হয়েছে, দেখো কত সুন্দর কালার হয়েছে না মাছ কালার। এই তো আপনারা দেখিছে, বেশি তো কিছু মশলা বেশি দিইনি। দাও 1 চামচ ভাজা জিরের বাটা দিয়েছি, আর 1 চামচ যে বাটি রাখিছিলাম সেইটা। আর এখন তৃষারে খাওয়াবো, ওই দুধ আর রুটি ভিজিয়ে রাখিছিলাম, আর ওটা স্নান করাই নিয়ে আইছি। এখন ওই দুধ রুটি এই যখন খাওয়াচ্ছি। দুপুরে 2টা ভাত দিই, তা দেখো ওই তো করছে ভালো হয়েছে মাম্মি, খুব ভালো। তো ওই দুধ রুটি খেতে ভালোবাসে অনেক, দুধ রুটি দুধ রস ও খুব ভালোবাসে খেতে। তা ওই যা ভালোবাসে, রোজ তো একটা খেতে ইচ্ছে করে না। তা আজকে ভাত দিইনি, আজকে ভাত রান্নাটা করতে ওর তোমার দেরি হয়ে গেছে। তা ভাত আমি বসাই দিয়েছি। তা দুধ আর রুটি ভিজিয়ে রাখিছিলাম আগে থাকতে, তার ভালো সুন্দর নরম হয়ে গেছে, দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এই দুধ রুটি ওরে খাওয়াই দেবো। আর আপনারা দেখাচ্ছিলাম দেখো এই গাছটা যে হাতে লক্ষ্মী, আমার সোনা লক্ষ্মী আমার যা রেখে, মানে রোজ 1টা না 2টা ফুল জরুর দেবে। তা কালকেরা ফুল কিনে আনিছিল বলে তা গাছেরটা ছড়লাম না, তো ভাবলাম না থাক তোরা আজকেরা গাছেই থাক, গাছের শোভা বাড়া আজকেরা। তা দেখো আর গ্রামের তো হলদি নিয়েছিলাম, তো হলদি এনে দেখো হলদি মতলব এই বীজ মতলব কল্লা বেড়ে গেছিলো, তাই না এই যে পুঁতে রেখেছে, দেখো সুন্দর কল্লা বেঁধেছে না। ওই একটু গামলা একটু শো হবে, সুন্দর লাগবে দেখতে, নিচে তো রাখা যায় না। আর আমি ওই উস্তে কাটিয়েছিলাম, তো পাকা উস্তে 2টো বিছিয়ে এনে ভিতরে রাখে দিয়েছিলাম। তো আসে দেখি 2টো গাছে উস্তে ছোটো ছোটো গাছ বেরোয়েছে, আর দেখি কতদূর কী হয়, সেই জন্য ওটা আর উঠলাম না।
আর আজকে রোদেটা খুব ভালো, দেখো সবাই জামা প্যান্ট ধুয়ে টিয়ে আপনার এসে রাখিছে। আর বেশি গরম না, গরম তো আছে লেকিন ওরকম গরম না যেরকম কালকে হয়েছিল। রোদ্দুর বিলকুল নেই, মেঘলা মেঘলা রয়েছে, হাওয়া বি চলতেছে আর খুব ভালো। তা আপনাদের এই কয়েকটা ছোটো বাচ্চারা নিয়ে ভিডিও বানাই, তা আপনারা আমার জানাবেন কি আমার ভিডিওটা কীরকম লাগে, কমেন্টে জানাবেন। তো ভালো লাগবে না, আমারও একটু ভিডিওটা বানাতে ইচ্ছা করবে কি না, দেখো আমার ভিডিওটা ভালো লাগবে না আগে, তা ভালো লাগবে ইয়ে খারাপ লাগে আপনারা কমেন্টে জানাবেন। তারপরে তো আমি সেই হিসেবে আমরা ভিডিওটা বানাবো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক একটা কমেন্ট করবে।